হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। কতদিন ধরে টাকা পাঠাস না? আব্বা, আমার শরীরটা খুব খারাপ, এই জন্য কয়েকদিন এলো কামও যাবে পারতেছি না। আমি আমি দেখি আব্বা কি করা যায়। তুই কি অজুহাত দেখাইতেছ? কি অজুহাত দেখা? হ্যাঁ, তাড়াতাড়ি টাকা পাঠা। আর বুঝা তোর বোনের জামাই যে মোবাইল, এই মোবাইল তো পাঠাস নাই, মোবাইল পাঠাইস। ও কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা করতেছে মোবাইলের লেগিয়া। ঠিক আছে আব্বা, আমি যত দ্রুত সম্ভব মোবাইল পাঠানোর ব্যবস্থা করতেছি আব্বা। আচ্ছা রাহি। হ্যালো হ্যালো, কি ব্যাপার ভাই, দেশের তো ফোন করছে, আপনার হঠাৎ মন খারাপ? ভাই আমি যেদিন থেকে বিদেশে আইছি সেদিন থেকে আব্বা একবারও আমার জিগাই না বাবা কি খাইছোস কি করতেছোস, খালি টাকা খালি টাকা চাই। ভাই কোন তো, আমরা কি টাকার বেশি? একই অবস্থা রে ভাই, আমারও একই অবস্থা। এই, সকাল হলে তো আবার কামে যেতে হইব, শুয়ে পড়ি। আরে কি আপনি কাজে যাবেন? আপনার কাজ জ্বর, যাবেন না কাজে? ভাই না গেলে তো হইব না। দেশে যারা থাকে এরা আমাদের দুঃখই বোঝে না, বিদেশে যে কত কষ্ট, খাইয়া না খাইয়া। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কেউ বুঝে না। এক মা ছাড়া আমার দুঃখ আসলে কেউ বোঝে না। এই আপনি ভাব না তালই, হ্যাঁ? ওই পোলাটার লগে একটু ভালো মতো কথা কইবেন, একটু জিজ্ঞাসা করবেন আশয় বিষয় না। আপনি ফোনটা ধরে খালি টাকা 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 করেন। এত টাকা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, শোনো, টাকা টাকা কিল্লিকা করি, পোলাটারে আমি একটু টাইট দিতেছি, টাইট। টাইট না দিলে নিজের নামে অ্যাকাউন্ট কইরা তারপর দেখা যাবে টাকা খালি জমাইতেছে, তোমারে আর আমারে কোনো টাকা দিতেছে না। সেই জন্য আমি এইভাবে কথা কইতাছি। আসলে আপনার মাথা খারাপ হয়ে গেছে, টাকার লেগে আপনি পাগল হয়ে গেছেন। আমি পাগল হয়ে গেছি গা। এই পাগল যদি না হই, এই যে মাইসের কাছে ধার কইরা যে টাকা আইনা তারপর তো তোমার বিদেশে পাঠাইছি পোলাটারে, এই যে ছোট পোলাটারে যে বিয়ার জন্য কথাবার্তি কইছি, বিয়ার আয়োজনটা করবো কি দিয়া, আমি নির্বাচন করবো কি দিয়া, সেই জন্যই আমি টাকার জন্য পাগল হচ্ছি। পোলাটা আমার টাকার বেশি হয়ে গেছে গা। বিদেশে আছে, ভালো আছে না মন্দ আছে, খাইছে না ঘুমাইছে, কিছুই জানি না। পোলাটা আমার সম্মান করে আমগুলোকে কথা কনের লেগে আপনি আমার কথাও কইতে দেন না আমার পোলাটারে। এই যে কথা কইতে না কইতে ওই চোখটা পানি আইসা যায়, এইভাবে যদি মায়া কান্না কইরা যদি কই বাবা রে তুই কেমন আছস, তোর শরীর বালা, পোলাই কি করবো? হ্যাঁ, কইব যে মার বুঝি খুব কষ্ট হইতাছে, পোলাই হুড় হুড়ে এই দেশ হয়ে পড়বো, এই দেশ আইয়া পড়লে আমি রেন পাতি দিম দিয়া কি গান দিব? হ্যাঁ, বেশি যদি এর মেয়ের কান্না কান্না বাপ কেনা কথা কও, তবে তোমারও এই পোলার কাছে পাঠাই দিব। পোলা আর তুমি এক জায়গায় গিয়ে থাকো। আপনি যা খুশি আপনি তাই করেন। কিছু হইতে না হইতে একেবারে জ্বর জ্বরে চলতে পারি পড়ে। আমার যে এদিক দিয়ে কত টাকা দরকার এইটা জানে না। পোলারে বিয়া করাইনু, আমি নির্বাচন করবো, আবার মাসের রেন দিব, সেই খেল কি আছে? না, সেই খেল নাই। মানে বৈশা বৈশা খাও আর পাঁচ চালাও, আমি সেই বুঝি আমার। হ্যাঁ বলো। এই তোমারে কত ফোন ধরে আমি ট্রাই করতেছি, তুমি কার লগে তো কথা কও, বিজি 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 তোমার মোবাইল। ওই মামা ফোন করছিল, মামার লগে কথা বলতেছিলাম। ও আচ্ছা, শোনো আমার মামুনিটা কেমন আছে? ভালো আছে, সারাদিন তো তোমার কথা কইতে কইতে মাথাটা একদম পাগল বানায় রায়। শোনো, ও যদি আবার দুষ্টামি করে ওরে কিন্তু আমার মাইন মুড় দিও না। আমি যে বিদেশ পড়ে রয়েছি, আমার মাইয়ার মুখটা আমি দেখি না কতদিন হয়েছে, খালি মাইয়ার ভালোবাসা লেগে আমি বিদেশ পড়ে রয়েছি। মাইয়ার আমি লেখাপড়া করামু, মানুষের মতো মানুষ করুম, কষ্টটা খালি আমি মাইয়ার লেগেই করতেছি। তুমি কিন্তু আমার মাইয়াটারে মনোযোগ দিয়ে লেখাপড়া করাইও, আর ওরা কিন্তু মাইরো না। ও মা, দুষ্টামি করলে মারবো না? দেখো আমার মাইয়াটা, ওর বাপ থাকে বিদেশে, এমনি তোর কষ্ট, তুমি যদি ওরা মাইমুর দাও আমার কি শুনতে ভালো লাগবো? এটি ওরা মাইরো না। তা তুমি আসবা কবে? আরে আমু কেমনে, আমার তো মন পড়ে রয়েছে বাংলাদেশে তোমার কাছে। আমি এমন এক খাচ্চর মালিকের কাম করি, ও আমার ছুটি দিতে চায় না। মনে করো যে আমি যে প্রস্তাব করতে যাবো সেই সময়টা আমার দেয় না, তবে আমি খুব তাড়াতাড়ি আমু। আচ্ছা শুনো শুনো শুনো, যদি ছুটি না দেয় এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই। কাজ শেষ কইরা গুছাইয়া গেছে তারপরে দেশে আসবা, তা নাহলে দেখা যাবে দেশে আইসা আবার বিদেশ দৌড় দিছো। বিদেশে এত তখন কোনো কাম থাকবো না, তখন আবার ঝামেলা হইব। বুঝছো, এর থেকে ভালো তুমি এখন সব কাজকর্ম গুছাইয়া তারপরে আসতে ফিরে আসো। আচ্ছা শুনো, রাখি, আমার ভাত রান্না করতে হইব, আমার বাবুরে পড়াইতে হইব, কত কাজ। রাখি আমি। কিরে, কথা নাই বার্তা নাই, জামাই বাড়ি থেকে হুট করে আয় পড়ছস। আয় মন খারাপ করে বই রইছস, কি হইছে? মন খারাপ করে বসে থাকবো না তো কি করবো? হাসবো? হাসির মতো কোনো কাজ করছো তোমরা? ভাই কি করতেছো? কবে ভিসা দিব?
আমার জামাই আমার শাশুড়ি 24টা ঘন্টা আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করে যে কবে তোমার ভাই আমার পোলারে বিদেশ নিব। আমার আর ভালো লাগে না, ভাই হইলে বই কি করতেছে, এত দেরি লাগে একটা ভিসা দিতে। এই তোর ভাই কি ওখানে ভিসার দোকান খুলে বসে যে চাইলো আর ভিসা পাঠাই দিল? হ্যাঁ, পোলাটা আমার বিদেশে কেমনে আছে, কি কষ্ট আছে, খাইছে না খাইছে, যাওয়া 6 মাসের মধ্যে তো কোনো কামই পায় নাই। হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরছে, যাও একটা কাম জোগাইছে, তাও এখন সবাই 14 গোষ্ঠী মিলা খালি এইটা দাও সেইটা দাও ওইটা দাও। তুমি আমার লগে চিল্লাইতেছো কেন লাগা? আমি বিয়ে বসছিলাম নিচে নিচে, তোমরা তো দিছো, বিয়ে দেওয়ার সময়গুলো চিন্তা করে দিবা না? এই আমরা কি পোলারে চাকরি রেখে বিয়া দিই নাই? হ্যাঁ, পোলাটা চাকরি করতো না? ও ভাই এখন বিদেশ গেছে আর চাকরি বাকরি সাইডা দিয়া বয়ে রয়েছে, হ্যাঁ বিদেশ যাবো, নেশা উঠছে, পাগল হয়ে গেছে, বিদেশ যাবো বিদেশ যাবো। যাক, হ্যাঁ নিজের পয়সা দিয়ে নিজে বিদেশ যাক। তুমিও আমার লগে চিল্লাও, ওই বাড়িতে আমার লগে সবাই চিল্লাই, তোমার কাছে দুটো দুঃখের কথা কইতাছি, তুমি আমার লগে চিল্লাইতাছো। কোনো জায়গা ঠাই নাই আমার, ভালো লাগে না কোনো কিছু। ভাইয়ের লগে ফোন দিয়া দুইটা সুখের কথা করা, ভাইয়ের একটু কুশলাকি জিজ্ঞেস করে না, খালি টাকা টাকা টাকা। সবাই খালি পোলাটারে খালি যাতে পোলাটারে একটু চাপের মধ্যে রাখছে, টাকা দাও টাকা দাও টাকা দাও। পোলাটা না জানি আমার কোন দিন কোন কাম করে ভয়ে। মা তুমি কই যাইতাছো? মা আমার কাজ আছে বাইরে, জরুরি কাজ, আমি যামু আর আমু। ততক্ষণ তুমি বাসায় থাকো, বাসা থেকে তুমি তোমার সাথে যাবো। না মা, তুমি আমার সাথে যাইতে পারবা না, আমার তো জরুরি কাজ আছে। তুমি বাসা থেকে বাইরে যাও না, চলো আমি তোমার তালা মারা রেখা যাইতেছি। আর শুনো, আসার সময় কিন্তু আমি আইসক্রিম চকলেট নিয়ে আমু তোমার জন্য, ঠিক আছে? যাও বাসায় যাও। ও মা, কেমন আছো মা? আমি ভালো আছি। ও বাজান, তুমি কেমন আছো বাজান? ও বাজান, খাইছো তুমি? মা, এই দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ খবর লয় না আমি খাইলাম কি করলাম না করলাম। একমাত্র তুমি শুধু আমার একটু ভালো মন্দ জিজ্ঞেস করো। দুনিয়াতে এরকম মানুষ আমি আর কাউরে পাইনি মা, যে আমারে ফোন দেয়, কি পাঠাইলাম না পাঠাইলাম এগুলো নিয়ে কথা বলে। বোন কথা কয়, আর জামাইয়ের বিদেশ নিয়ে যায় না কেন? আব্বা খালি টাকা টাকা করে, ছোট ভাই আর ব্যবসার লেগে টাকা যায়। তুমি কও মা, আমি এত টাকা কোয়ানি থেকে পামু? মা, সবাই কত কিছু চায়, তুমি কোনো সময় কিছু চাও না মা। তোমার লেগে কিছু পাঠাবো মা? ও বাজান, আমার কিচ্ছু লাগবে না বাজান, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো বাজান, তুমি তো আমার সব বাজান। মা, তুমি কান্দো না মা, কান্দো না, বিশ্বাস করো মা। প্রতিটা রাইতে তোমার স্বপ্ন দেখি, আব্বারে স্বপ্ন দেখি, আমার মনটা চায় উড়াল দিয়ে ছুটে আসি, কিন্তু আমার তো আওয়ানোর উপায় নাই মা। বাজান, তুমি যখন ছুটি পাইবা তখন আয়ো, অস্থির হইও না। তোমার বাপ এইদিকে ডাকাডাকি করে, মন দিয়ে কাম করো, ঠিকঠাক মতো খাইও। তুমি চিন্তা করো না মা, আমি যদি কোনো রকম একটু সুযোগ পাই আমি ঠিকই তোমার কাছে চলে আসবো মা। শুধু তোমার মুখটা দেখে আমি লাগলে আবার আয়া পড়বো মা। আচ্ছা মা, আমি তাইলে রাখি মা, খাওয়ান খাইতেছি তো, খাওয়ান খাই আবার কামে যাওয়ান লাগবো। আচ্ছা মা। ওয়ালাইকুম সালাম। শুনলাম 3-4 দিন হয়ে গেছে দেশে আইছো, কই এতদিন পরে মনে পড়লো মাওইমার কথা, বোনের কথা। তা বুড়ির লগে দেখা করছো? না না, আইসাই ভাবলাম আগে আপনার লগে দেখা করি, তা কেমন আছে? এতদিন পর বিদেশ থেকে আমার বাড়িতে খালি হতে আইছে। কেমন আর থাকমু, দেখতেছো না, নিজ চোখে দেখতেছো না, বান্দিগিরি খাটতাছি, এই বয়সেও বান্দিগিরি খাটতাছি। তোমার বোন তো পটের বিবি, জমিদারের বোন, খাড়েতে নামে না, ঘরতে পারে না, কুড়ার কাজটা করে না, এমনকি কার সাথে কথাও কয় না। বড় ভাই বিদেশ থাকে, একটা ভাব আছে না, কথা কইতে গেল মনে একটা টিকেট কাটটা কথা কওয়া লাগবে। না মা, বুঝলাম না, মানে আইলাম আপনার লগে দেখা করতে, এরকম ব্যবহার করতেছেন। তা কিরকম করে কথা কমু বাবাজি? মধু মিশাইয়া চিনির শরবত দিয়া তারপরে কথা কমু? এতদিন পর বিদেশ থেকে আইছো, কি আনছো মায়ের লেগে? কিছু আনছো? বোনের লেগে কি আনছো? বোন জামার লেগে কি আনছো? কিছুই আনো নাই, খালি হাতে নির্লজ্জ মতো ঢ্যাং ঢ্যাং করে বোনের বাড়িতে আয় পড়ছো। বড় ভাই আইসো বিদেশ থেকে, তাও আইসো খালি হাতে বোনের বাড়িতে, লজ্জাও করলো না? আশ্চর্য মহিমা, এরকম ব্যবহার করতেছেন কেন? আমি যখন বিদেশে ছিলাম তখন কি আমি আপনাদের জন্য করি নাই?
যখন যা চাইছেন আমি কি দেই নাই? এই তো সেদিন সোহেল একটা মোবাইল চাইলো, আমি আমার সাধ্য মতো কিন্তু ঠিকই দিছি। অথচ আপনারা এরকম আচরণ করতেছেন কেন আমি বুঝলাম না। ওরে বাপ রে বাপ, ছোট বোনের জামাই রে একটা মোবাইল দিছো, মনে হয় একদম উদ্ধার করে পালাইছো। বুঝতাম একটা গাড়ি কিনা দিছো, 10 লাখ টাকা দিছো, আমার পোলার একটা ফোনটা কিনে দিছো, তা না একটা মোবাইল দিয়ে ফুটা মারলা। এই আমার পোলায় 2 বার বিদেশ টাকা দিয়া মাইর খাইছে। তোমাদের পরিবারে বিয়া করাইছি কারণ তুমি বিদেশ ছিলা, সেই আশায় যে আমার পোলার তুমি বিদেশ নিয়ে যাবা। কই তাও তো নিলা না। বাপ রে বাপ, একটা মোবাইল দিয়া কত বড় কথা, একটা মোবাইল দিছি না সোহেল রে। মা আপনারা আসলে কেউই বোঝার চেষ্টা করতেছেন না। আমি বিদেশ থেকে আসছি, এমনি এমনি আসি নাই। বিদেশে আমার একটা মাস হলো কোনো চাকরি নাই। ভাবলাম কয়টা দিন একটু দেশে গিয়ে ঘুরে আসি। আপনারা সবাই আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনাদের বাড়িতে কি গিফট ছাড়া আসা যাবে না? এই অজুহাত দিও না তো, বুঝছো? পাশের গ্রামের করিম, সে যখন বিদেশ থেকে গেছে গিয়া তার ছোট ভাইরে নিছে, ছোট বোনের জামাইরে নিছে, মামার তো ভাইরে নিছে। আর যখন দেশে আসে বাপ রে বাপ, দুইটা মাইক্রো ভইরা এত এত জিনিস নিয়ে সবাই রে একদম 2 হাত বইরা বিলি করে দেয়। কই সে তো অজুহাত দেয় না, সে তো খালি হাতে কয় না আমার এই সমস্যা ওই সমস্যা। তুমি এত গলা উগিতেছো কে লিগা? বুঝছি মায়ের বাড়িতে আগে খালি গলা উগাতে কিছু না দেওয়ান লাগে, তাই না? প্লিজ মা এভাবে ভুল বুঝেন না। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, বিদেশে গেলে সবার কপালও এমন সমান হয় না। আপনাদের ধারণা যে কেউ বিদেশে গেলে তার পক্ষে সবাইকে বিদেশে নেওয়া খুব সহজ, কিন্তু না মা, অনেক কঠিন। সেখানে কাজের পারমিট সহ একটা ভিসা আদায় করা অনেক কঠিন, সহজ হয় না মহিমা। আমিও পারি নাই, চেষ্টা করছি। মহিমা আপনার কাছে অনুরোধ করি, সোহেলরে বিদেশে পাঠায়েন না। সোহেল তো আপনার একমাত্র ছেলে, ও বিদেশে গিয়ে ভালো থাকবে না মহিমা। যে টাকা খরচ করে ওরা বিদেশে পাঠাইবেন, সেই টাকা দিয়ে ওরা দেশে একটা ব্যবসা বাণিজ্য শুরু করাই দেন। হইছে হইছে, আর নীতিবাক্য আমার শোনা লাগবে না। আমার পোলার আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। এতই যখন বুঝো, তুমি দেশে ব্যবসা না করে বিদেশ গেছো কে লেখা? হ্যাঁ কেন বিদেশ গেছো? আইসো, দেখা করছো, যাও বুনিয়া লাগে দেখা করে চলে যাও, যাও। ওয়ালাইকুম সালাম। নিজে বিদেশ নেওয়ার মুরাদ নাই, আইসা তুমি উপদেশ দিচ্ছে। আমার মনে হয় বয়সটা কম হয়েছে, আমি কিছুই বুঝি না। সত্য সব এত সমস্যা দেখতো, সবাই দেশই দেখতো, কেউ লাখ লাখ টাকা খরচ করে আর বিদেশ যেত না। আরে বাবা রে বাবা, ন্যাকা কাম নাই। 2 মিনিট। এই রাখ। কেমন আছো ভাই? আছি ভালো আছি। কি ব্যাপার, তুমি এমনি কথা কইতেছো কেন? আমি আইছি কয়দিন হলো, তোমার ফোনও দিলাম, একবার দেখতে পাইলা না। কি হয়েছে তোমার? আমার কি হয়েছে বুঝেন না? বেকার অবস্থায় পড়ে আছি। বেকার পোলা পাইনদের মাথা কি ঠিক থাকে বলেন? এখন বলেন কি হয়েছে, বুঝতেছেন না? অস্থির অবস্থায় আছি ভাই, ভাল লাগে না কোনো কিছু। কেন তুমি বেকার থাকবা কেন? তুমি না একটা ভালো চাকরি করতা? করতাম, এখন আর করি না ভাই। সকালে যায় রাতে 10টা 11টায় আসি। কি হাড় ভাঙ্গা পরিশ্রম, এটা সম্ভব না এত কষ্ট করা। তাছাড়া যে স্যালারিটা পাই, আপনার বোনের পিছনে যে পরিমাণ টাকা খরচ হয় ওইটা তো হয় না ভাই। কর্মটা কি বলেন আপনি? তাইলে কি করবার চাইতেছো? কি করবার চাই মানে? বড় ভাই আপনার কতবার বলছি, ফোনে বলছি না? আমি বলছি, আপনার বোন বলছে যে একটা ফ্রি ভিসার ব্যবস্থা করেন। আপনি বলছিলেন যে একটা ফ্রি ভিসার ব্যবস্থা করবেন, ভালো টাকা পয়সা ইনকাম করবো, বাড়িতে টাকা পাঠাবো, আপনার বোন সুখে থাকবে। কই তা না, কোনো কিছু করলেন না আপনি। আমি বুঝলাম না সোহেল, তোমার এই বিদেশে যাওয়ার ভূত কিভাবে চাপলো? ভাই বিদেশে কিন্তু অনেক কষ্ট। তুমি এখানে প্রাইভেট কোম্পানির চাকরি করে কষ্ট সহ্য করতে পারতেছো না, বিদেশে এসছে ডাবল কষ্ট। ভাই যাইও না। হয়েছে ভাই, এইসব অজুহাত দেখায়েন না। যেটা পারবেন না বলে দেন। এইসব অজুহাত দেখায় এগুলো মন ভোলানো কথাবার্তা বলেন না। আমার 4-5টা বন্ধু বিদেশ গিয়া মানে লেপ পালাইছে টাকা পয়সা ইনকাম করে, বুঝেন? গাড়ি কিনতেছে, ওই যে থানা সদরে প্লট কিনতেছে। খালি আমারই হইল না, সব দোষ তো আমার আম্মার। আম্মা যে কি বুঝে আপনার বোনের সাথে আমার বিয়ে দিছে আমি বুঝলাম না কিছু। ভাই রাগ করো না, বিদেশ খুব কঠিন জায়গা। এই যে 1 মাস হলেও আমার চাকরি নাই, আমি যে কি অবস্থায় আছিলাম, বাধ্য হয়ে। ভাই আমি জানি তো বিদেশ কি অবস্থা। আমার বন্ধু বান্ধব গ্রামের মানুষজন থাকে না। আপনি নতুন, মনে হয় আপনার কাছে শব্দটা নতুন শুনতেছি যে বিদেশ খালি কষ্টের। একটা আইফোন চাইছিলাম, সেটাই তো দিলেন না। আপনার বোন কতবার বলছে আপনারে যে ভাই আমার হাজবেন্ডের জন্য একটা আইফোন লাগবে। বন্ধু বান্ধব সবাই আইফোন ইউজ করে, শুধু আমিই পারলাম না। কপাল। ভাই রে, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারছি একটা মোবাইল তো দিছি। দিছেন? এই যে এই মোবাইলটা দিছেন, এই মোবাইলটা এইসব মোবাইল নিয়ে বন্ধু বান্ধবদের সামনে যাওয়া যায়, ফোন রিসিভ করা যায়, লুকায় লুকায় ফোন রিসিভ করতে হয়। মান সম্মান থাকে আমার। মানুষ আমার কি বলে জানেন? কিরে তোর না সম্বন্ধে বিদেশ থাকে, এইসব মোবাইল নিয়ে ঘুরে বেটা, লজ্জা লাগে না বেটা? তোমার এখন কথা কই ভাই, যখন তুমি ছাড়বাই না বিদেশ যাবা, আমি তোমার কথা দিতেছি, এইবার আমি বিদেশে গেলে
যেভাবেই পারি আমি তোমার বিদেশে নিব। হইছে ভাই, এইসব মিথ্যা আশ্বাস আপনি আমার দেওয়ান লাগবে না। যা বুঝ পাওনার আমি পেয়ে গেছি ভাই। জীবনে 2 বার ধরা গেছি টাকা পয়সা দিয়া, তারপরে আর 10 বার ধরা খামো। তো আপনার কাছে আমি বিদেশ যাওয়ার নাম মনে মনে আবির, তোমার বাড়ির সবাই, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন সবাই মিলে আমার উপর এত অত্যাচার করতেছে, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো। আপনার লোকে কি ব্যবহার করবে? আপনি তো আমার জীবনটা নষ্ট করছেন। আমি মান সম্মান নিয়ে এখন চলতে পারি না রাস্তায়। তুমি এসব কি কথা কইতেছো? আরে আমার তো অল্প বয়স, আমি তো প্রেম করতেই পারি, কিন্তু তোর তো বোঝা উচিত, তোর স্বামী থাকে বিদেশ, তোর 6 বছরের বাচ্চা আছে, তারপর তুই আমার সাথে কেন প্রেম করলি? ও, এখন সব আমার দোষ হয়ে গেছে? তখন মনে ছিল না? যখন তুমি আমার লগে প্রেম করতেছিলা তখন তোমার এগুলো মনে ছিল না? তখন তুমি আমার মিষ্টি মিষ্টি কথা বলে ভুলাইতেছিলা, তখন মনে ছিল না? যখন তুমি বলতেছিলা আমার সন্তান, আমার জামাই যেতে চাই তোমার বিয়া করি, তখন মনে ছিল না তোমার এগুলো? আর এখন তোমার এই রূপ, তোমার আমার সাথে প্রেম করতে ভালো লাগছে, এখন বিয়ার পরে আর ভালো লাগতেছে না? এই, তুই ভালো লাগার মতো জিনিস? হ্যাঁ, তোরে নিয়ে রাস্তায় কি ঘোরা যাবে নাকি? আমি একটা কথা বলি, তুই আমার কাছ থেকে চলে যা, নাইলে কিন্তু আমার মাথা মাথা খারাপ হয়ে যাবে, তোরে কিন্তু আমি গলা চাপে মারে ফেলবো। বিরক্তিকর। ঠিকই হয়েছে, আমার মতো মানুষের সাথে এরকমই হওয়া উচিত। সুখের সংসার, নিজের জামাই, নিজের সন্তানদের রাইখা পরক্রিয়া প্রেম করতে গেছি, যা হয়েছে হওয়া দরকার ছিল। হাই রে, তখন যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আজে বাজে জিনিসের থেকে নিজের কন্ট্রোলে রাখতাম, তাইলে হয়তো এগুলা হইতো না, আমার সুখের সংসারটা আগের মতোই থাকতো। আমি এখন কি করবো, কই যাবো? সাময়িক সুখের জন্য আমি আমার সব সুখ হারাইলাম। আমি এখন কই যাবো, কি করবো? মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই। আব্বা, আমি বিদেশ থেকে আসার পরেই দেখতেছি আপনার মন মেজাজ খারাপ, জায়গায় জায়গায় ঝিমায় থাকেন। কি হয়েছে আব্বা, কোন তো? কি হয়েছে তুমি জানো না? জানো না? হ্যাঁ, মান সম্মান সব তো আমার মাটি কইরা দিলা। তুমি যে ফুট কইরা বিদেশ তায়া পড়লা, কত গিলা টাকা আমি মানুষের কাছে হাওলাত কইরা তোমারে বিদেশ পাঠাইছি, সেই টাকা পরিশোধ হয় নাই, আর তুমি ফুট কইরা আইছো আমার বাড়িতে। মন কি আমার ফুল ফুলাইয়া হারবো? আব্বা, বিদেশে গেছি এতদিন হয়ে গেছে, মানে আমি তো আপনাকে 3 দিনের বেশি না দেখেও কোনো থাকতে পারি না। সেই আমি 3-3টা বছর বিদেশে পড়ে রয়েছি, আপনাকে দেখার খুব মন চাইতেছিল, তাই আসছি আর কি। ও, বাপ মার মুখ দেখার জন্য তুমি বিদেশ থেকে হুর হুর করে আইসা পড়তো? হ্যাঁ, বাপ মার মাথার উপর কি ছাড়া পড়ছে যে বাপ মারে গিয়ে দেখুন লাগবো না? তোমার আমি ফোনে কইছি যে আমগো অসুস্থ, আমগো দুর্বল হয়ে গেছি, আমরা তোমরা দেখা যাও। আমি কইছি কোনদিন? হ্যাঁ, কত আশা কইরা রইছি। ছোট পোলারে তোমারে কই নাই, ফোন দিয়ে কই নাই যে ছোট পোলারে বিয়া করাইমো, আমি মায়া দেখতাছি, তুমি টাকা পাঠাইবা, আমি বড় কইরা আয়োজন করবো, আত্মীয় স্বজনরা দাওয়াত দেবো। আত্মীয় স্বজনরা আমার দিকে চাইয়া রইছে, কবে আমি দাওয়াত দিব? আর তুমি কি করছো? ফুট করে বসছো। আমি আত্মীয় স্বজনরা কি কইব? আব্বা, টাকা তো আমি পাঠাইছি, যে টাকা খরচ করে পাঠাইছেন তার চেয়ে দ্বিগুণ টাকাই তো আপনারা পাঠাইছি, কিন্তু এমন করতেছেন কে? ওই, কয় টাকা পাঠাইছো? কয় টাকা পাঠাইছ? হ্যাঁ, কয় বছর গেছ? 2 বছর না 3 বছর? 3 বছর গেছ তুই। 3 বছরে কয় টাকা পাঠাইছ? হ্যাঁ, টাকার হিসাব রাখতাছ? তুমি টাকা পাঠাইয়া সেই টাকার হিসাব রাখতাছ বাপে কয় টাকা খরচ করছে? হ্যাঁ আব্বা, আব্বা বিশ্বাস করেন, আমি নিজের থেকে ইচ্ছা করে আসি নাই। আমি বিদেশের বাড়িতে যখনই রাতে ঘুমাইছি, শুধু আপনার মুখটা আর মার মুখটা আমার চোখের সামনে ভাইসা উঠছে। এই ভিডিও কলে দেখলি না? এটা কি কথা কইতেছেন আব্বা? ভিডিও কলে দেখা আর আইসা দেখা কি এক? আব্বা বিশ্বাস করেন, এই যে আসছি না, আপনার মুখটা দেখতেছি, মা আমারে খাওয়াই দিছে, আসল দিয়ে মুখটা মোছাই দিছে, এটা কি আমি বিদেশের বাড়িতে পাইতাম আব্বা? আমি বুঝলাম না আব্বা, আমি হাসছি, আপনি কিসের কি খুশি হইবেন? উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন আব্বা। এই, কোন খারাপ ব্যবহার না, তোর এই মায়া কান্না বন্ধ কর।
তোর বাপেরে দেখছস, মায়ের শ্বশুরিলে দেখছস, ভাইয়ের দেখছস, বোনেরা দেখছস, আত্মীয় স্বজন সবাই দেখছস, এবং কি মায়ের হাতের খানা খাইয়া আসলটা মুখটা পর্যন্ত মুছছস। অহনালা যাও, কবে যাইবা তুমি আমার জানাইও। মা, কান্দিস না বাপ, তোর বাপের কথা কিছু মনে করিস না। আমি বিদেশ থেকে আসার পর থেকে একমাত্র তুমিই শুধু ভালোবাসো, আর কেউ আমার ভালোবাসতেছে না মা, কেউ আমার দেখতে পারতেছে না। আমি মনে হয় বিদেশ থেকে এসে তোমাকে সবাই অসুবিধায় ফেলাই দিছি না মা? বাপরে, তুই বিদেশ যাওয়ার পরের থেকে তোর বাপে পাল্টাই গেছে। তোর বাপের টাকার নেশায় পাইছে, তোর বাপে খালি টাকা টাকা করে। এই টাকা দিয়া হ্যাঁ অনেক জমির মালিক হইব, সবচেয়ে বেশি জমি থাকবো এই গ্রামে তার, এই মেম্বারিতে কারাইব। কিন্তু একটু চিন্তা করে না, তার সন্তান তার কাছে নাই, তার 3 কাল যে 1 কালে ঠেকছে, মরণের কথা চিন্তাই করে না। মা, মা তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমি আবার চলে যাবো। আব্বার সব মনের আশা আমি পূরণ করুম মা, আমার ভাই বোন যারা আছে সবার মনের আশা পূরণ করুম মা। আমি যদি মারাও যাই, মারা যাওয়ার আগে হইল আমি সবার ইচ্ছা পূরণ করুম মা। জানো মা, একমাত্র তুমি ছাড়া কেউই আমার জিগায় নাই যে কেমন আছি। একমাত্র জন্মদাতা বাপ, সেও আমার এ পর্যন্ত জিগায় নাই যে আমি কোথায় ছিলাম, কিভাবে কাজ করছি, কেমন ছিলাম, কি খাইছি, কিচ্ছু জিগায় নাই। শুধু আসার পর থেকে কার জন্য কি আনছি, কারটা কেমন হয়েছে, ভালো হইলো না খারাপ হইলো, এগুলি নেই। সবাই একই আলোচনা মা। আমার আর থাকার মনে উঠে গেছে মা, আমি চলে যাবো মা। একবার তুমি ছাড়া আর কেউ আমার ভালোবাসে না মা, আমার জন্য দোয়া করো। আমি কি করবো বাপ, তোর বাপে তো কারো কথাই শুনে না, তারে টাকার নেশায় পাইছে। তুই তো টাকার বেশি, ভাইয়ের দিকে একটু চিন্তা করে না। আমি সবার মনের আশা পূরণ করুম মা। আমি কথা দিলাম, আমি যেভাবেই হোক আবার যাবো, গিয়া সবার আবদার পূরণ করবো মা। আমি তোরে আর দেখতে পাবো না, আমার জন্য দোয়া করবো মা। আমি মুখে পাথর বান্ধা থাকো, আমি মরলেও তোর মুখটা দেখতে পাবো না মা। হ্যাঁ খালেক, ওয়ালাইকুম সালাম। আমি তোমারে ফোন দিছি, ওই যে মায়াটা যে দেখাইছি, হ্যাঁ এই মায়াটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আমি আমার ছোট পোলারে বিয়া আগেই করাইতাম, কারণ হইছে কি ওই বড় পোলাটা ফুট করে আবার দেশে ফিরে আসছে, সেই জন্যই মানে আমি একটু ডেটটা পিছনে নিচ্ছি। ওই বড় পোলা বিদেশে যাইয়া টাকা পাঠাইলে তারপর এই বড় করে অনুষ্ঠান করে তারপর মানে বউ আনবো আর কি। ঠিক আছে, তবে এইটাই কথা রইল। হ্যাঁ, আপনার লগে আমার এইটাই কথা। এই কি সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার চুলদান কি বাতাসে বাকছে? তোমার কি আক্কেল হয় না? বড় পোলাটা বিদেশ থেকে আইছে, হ্যাঁ বিয়ার ব্যবস্থা না কইরা তুমি ছোট পোলার বিয়া লইয়া পড়ছো, কি সমস্যা কি তোমার? এই তুমি যে কইতাছ বড় পোলারে বিয়া করাইতা, টাকা টাকা লাগবো না? কত টাকা লই আইছে তোমার পোলায় যে বিয়া করাইয়া দিব? এই ছোট পোলারে যে বিয়া দিবা সেই টাকা পাইবা কই? হ্যাঁ, ছোট পোলারে তো আমি বিয়া করাইমো, ও যে বিদেশ যাইবো, গিয়া যে টাকা পাঠাইবো, সেই টাকা দিয়ে আমি ওরে বিয়া করাইমো। আমি তো ওখানে অনুষ্ঠান করে বিয়া করাইতাছি না। ওরে আল্লাহ, তাই নাই গাই কিনা বইয়া রইছে। হ্যাঁ, এই তোমার মাথায় কি আসলেই সমস্যা হইছে? তোমার বড় পোলার বিয়ার বয়স যাইতাছে গা, বিয়ার বয়স গেলে ওরে বিয়া করায় কি করবা তুমি? হ্যাঁ, তুমি হেই বউ পালবা? এই যে একটা বেককলের মতন কথা কইয়া বইছ, তোমার বিদেশ থেকে আইছে যেই পোলা বড় পোলারে যদি আমি ওখানে বিয়া করাইয়া দেই, ও কি আর বিদেশ যাইবো?
যাইব নাকি? তারপরে মনে করো যদি নাকি তোমার বিয়েটা করাইলাম, করানোর পরে দেখা গেল ও বিদেশ গেছে, ওই যে বৌহান থেকে যাইব, বৌহান দিয়ে রাখবো কেনা? আজকাল যে দিন, এই দিনের মধ্যে বউ তো নানান ভাবে চলাফেরা করে, এইটা দেখবে না তুমি না আমি? ওরে আল্লাহ, আমি কি নিয়ে পড়ছি? হ্যাঁ, বিয়া করব, বউ ফালাই দিয়ে যাইবে, এই করব সেই করব, এই চিন্তা তো পরে, আগে বিয়াটা করাও। হ্যাঁ, খালি টাকা টাকা টাকা, এত টাকা দিয়ে তুমি কি করো? করো নাকি? হ্যাঁ, এর লেগে করতাছি তুমি বুঝো না? হ্যাঁ, টাকা আমার লাগবো, আমি নির্বাচন করব, নির্বাচন করতে গেলে অনেক টাকার দরকার। সেই জন্যই ওরা কইছি যে আমি মেম্বারে নির্বাচন করি, বুঝছস? যেমন মনে করো আমার বাপে জায়গা সয় সম্পত্তি বিক্রি কইরা তারপরে নির্বাচন করছিল, তিনবার ফেল করছে। সেই বাপের আশা পূরণ করার লাইগা, স্বপ্ন পূরণ করার লাইগা আমি নির্বাচন করবো। এই জন্যই খালি কইতাছি বিদেশ যাইতো আর টাকা পাঠাইতো। এই তোমার বাপের জমি আছিল, বেচা বেচা নির্বাচন করছে, তুমি কি পোলা বেচা নির্বাচন করবা? সারা বিশ্ব তুমি বিদেশে পোলারে বেচা দিতেছো, আমার দিকে তুমি একটু দাও না। মায়ের মনে কি চায়? ওর মন চায় না যে মার কাছে থাকি, দেশে আসি, তোমাকে না হয় মায়ের মমতা শেষ, ওর তো মায়ের মমতা শেষ হয় নাই। আমার পোলারে তুমি এমনি করে আমার কাছ থেকে সরে রাখতেছো, এই টাকা টাকা কইরা। বুঝতাম পারছি তুমি পোলারে বিদেশ পাঠাইতা না, না? হ্যাঁ, এই যে একটা কথা মনে রাখো, পোলা যদি কোনো কারণে বিদেশ না যায় তবে বুঝলাম যে তোমার কারণে যায় নাই, আর যদি বিদেশ না যায় তবে মনে রাখো তোমারে আমি তালাক দিয়ে দিন, তালাক। তুমিও মনে রাখো, আমার পোলার যদি বিদেশে কোনো ক্ষতি হয় তাইলে কিন্তু আমি কাউরে করুম না। পুইরা খানায় তিন কাল যায়, এক কালে ঠিকছে, এখন কইনা মসজিদে যাই আল্লাহ আল্লাহ করবো, তাই খালি টাকা টাকা কইরা বেড়ায়। আমিও কইয়া দিলাম আমার বড় পোলা দিয়ে যদি ছোট পোলার বিয়া করেন তাইলে কিন্তু খবর আছে। সজীব রে, আমি জানি আমি বিদেশ থেকে আওয়ানোর পর থেকে তোর মন লাগে ভালো, তারপরও তোলার একটু আব্বার ব্যাপারে একটু কথা কইতাম। কি কথা? মানে আব্বা তো তোরে খুব ভালো জানে, তুই যদি একটু আব্বারে বুঝাই কইতি ভাই আমি আর বিদেশে যাবো না ভাই, বুঝছস? বিদেশে অনেক কষ্ট। মানে কি, তুমি কি বাংলাদেশে থাকতে চাইতেছো? কেন? না, ঘটনা হয়েছে আমার খুব ভালো লাগতেছে যে তুই একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করছস। মানে আমরা দুইজন মিলে ব্যবসাটা করতাম। মানে কি দুইজন মিলে? মানে আমার ব্যবসা আমি একলা সামলাইতেছি, মাত্র নতুন ব্যবসা শুরু করলাম, আর তুমি এর মধ্যে ভাগ বসাইতেছো? মানে আমি তো কিছু বুঝতেছি না। আমাগো দুই ভাইয়ের জমি বাপে আলাদা আলাদা করে দিছে, তোমার বাগের জমি বিক্রি করে তোমার বিদেশ পাঠাই দিছে, আমার বাগের জমি বিক্রি করে আমার দোকান দিয়ে দিছে, এখানে তুমি আবার ভাগ বহাইতে চাইতেছো? আমি জিনিসটা বুঝলাম না, মানে মাথা কি খারাপ হয়ে গেছে গা? সজীব, তুই এগুলো কি কইতেছস? মানে আমি তোর কোনো টাকা দিই নেই, আর জায়গা জমি কবে ভাগ হয়েছে এই ব্যাপারে তো আমার কিছু কয় নাই আব্বা। এটা তুমি আমারে কইলে তো লাভ হইব না, এটা তুমি আব্বা জিগাও। আব্বাই যা কইছে আমি তাই তোমারে কইছি, সোজা সাপটা কথা। তুমি আব্বারে জিগাও, আমার জিগায় তো লাভ নাই। এই কি রে, কি এর বাগ বটরা? আরে আব্বা কইতাছে আমার লগে নাকি ব্যবসা করব, এটা কি সম্ভব? হ্যাঁ, তুই ওর লগে ব্যবসা করবি মানে? তুই বিদেশ যাইতি না? আরে বিদেশ যদি তুই না যাস তবে এই যে মাসের কাছে রেন্ট পাতি করে টাকা আনছি এগুলো আমি দিম করতে। তোর ভাইয়ের যে বিয়া করানোর লাইগা আমি যে মানুষের লগে কথা পাতি দিচ্ছি, এই বিয়াটা করামু কি দিয়া? আর আমি তো নির্বাচন করবো সামনে, এইটা টাকা পামু কই? হ্যাঁ, তুই বিদেশ যাইতি না? তোর মা রাজকেরা পাইয়া তুই এই দেশে থাকতি স্যার? হ্যাঁ, ঠিক আছে আব্বা, আমি বুঝছি আমি থাকলে আপনাকে অনেক অসুবিধা, তো আমি চলে যাবো আব্বা। কিন্তু আমার একটা হিসাব মিলতেছে না আব্বা। কি হিসাব মিটাছে না? আমি বিদেশ থেকে 5টা বছর যে ইনকাম করলাম সেই ইনকামের টাকা তাহলে গেল কই? সজীব কইতেছে আরে কোনো টাকাই দিই নেই ব্যবসার জন্য, তুমি কইতেছো তোমার কোনো ঋণই শোধ হয় নাই, তাহলে এই টাকাগুলো আমি কি ভুল করে ভাতের লগে মাখায় খাই আলাইছি আব্বা? আমার কথাটা তোমরা একবারও ভাবো নাই আব্বা। আমি যে কষ্টটা করি বিদেশে সেটা আপনারা কখনোই চিন্তা করেন নাই যে আমি কিভাবে সেখানে আছি। অসুবিধা নাই, আমি আবার যাবো, আর যতক্ষণ পারি আপনাদের মন রেখে আমি ইনকাম করে তোমার সব টাকা পাঠাবো। ভালো থাকিস ভাই, আব্বা যাইতেছি, আপনারা ভালো থাকেন।
আর আমার জন্য খালি দোয়া করেন যেন আমি আপনার লেগে আপনার মন মতো টাকা পাঠাইতে পারি। আমি চলে যাচ্ছি আব্বা। হাজা তুই ওই দেশ গিয়া পারলে সেটেল হয়ে যাইস। আব্বা তার কি মাথা খারাপ হয়েছে? না এনে খাড়ায় খাড়ায় কি নাটক শুরু করতেছে? মাথা খারাপ হয় নাই, তোর মার আশকারা পাইয়া ও এইসব কথা কইতাছে আর বিদেশ না যাওয়ার লাইগা এই বান করতাছে। আমি পরিষ্কার তোর মায়েরে কইছি ওইলে ওরে বিদেশ পাঠাইবা, আনাইলে কিন্তু তোমার লগে আমার সম্পর্ক মানে একবার কাট। আব্বা যাই হোক তুমি আম্মারে ভালো করে বুঝাও যাতে বাইরে তাড়াতাড়ি বিদেশ পাঠায় দেয়। আমার সামনে বিয়া, আবার নতুন ব্যবসা, অনেক মালপত্র তুলতে হইব তো, অনেক টাকার কারবার। তুমি যেমনি হোক মারে বুঝায় বাইরে বিদেশ পাঠাও তো। আমার এইগুলো আর ভাল লাগতেছে না, এই নাটক ফাটক এগুলো আর ভাল লাগতেছে না। এই কি শুরু করছে এগুলা? আচ্ছা ঠিক আছে, আমি এগুলো দেখতাছি। কালকে রাতে আমার ফ্লাইট। তুমি যদি এই সময় মন খারাপ করে বসে থাকো তাহলে তো আমারও খারাপ লাগে। কি কিছু বলবো না? কি বলবো? কি শুনতে চাচ্ছ আমার মুখ থেকে তুমি? আরে আমি তো যাইতেছি আমাদের ভবিষ্যতের জন্য, তোমার সুখের জন্য, আম্মার সুখের জন্য। নাহলে কি আমি যাইতাম নাকি? মোটেও না, তুমি আমার সুখের জন্য যাচ্ছ না, তুমি তোমার সুখের জন্য, তোমার মার সুখের জন্য যাচ্ছ। তুমি আমার সুখের জন্য যদি যাইতা তাহলে তুমি আমার কাছেই থাকতা। তুমি তো আমার সুখ চাও না। এই যে সুযোগ পাইলে খোটা মারে কথা বলো, আমি তোমার সুখ চাই না। তাহলে আমি কার সুখ চাই? আমি মানুষের সুখ চাই? আমি কোনো খোটা মারতেছি না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি। সারা জীবনের ইচ্ছা ছিল আমার যে আমি যাকে বিয়ে করব সে আমার আশেপাশে সব সময় থাকবে। আমার জন্য কি বিয়ে আসে নাই দেশের বাইরে থেকে? অস্ট্রেলিয়া থাকে ছেলে, আমি তো সেগুলোতে রাজি হইনি। তুমি চাকরি করো সেই জন্য আমি রাজি হইছি, আর তুমিও সেই বিদেশ বিদেশ করে আমার ছেড়ে চলে যেতেছো। আরে বিদেশিকে আমি কি সাদে যাইতেছি? আমি তো চাকরি করছি না? বাংলাদেশের চাকরির মজাটা তো আমি বুঝছি। প্রাইভেট কোম্পানিতে সকাল বিকাল রাত 3 বেলা ডিউটি করে সারা মাসে আমি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারি নাই। এভাবে চলবে? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? তুমি শুধু টাকাটাই চিনলা, আর কিছু চিনলা না। একজন স্ত্রীর বট গাছ হলো তার স্বামী, আর সেই বট গাছটাই যদি মাথার উপরে না থাকে সে যে কতটা অসহায় হয়ে যায় তুমি সেটা বুঝবা না। সেটা একটা স্ত্রী বুঝে, আর কেউ না। আরে দূর পাগল, তুমি এত অভিমান করতেছো কেন? আমি বিদেশ যাইতেছি তার মানে এই না যে সারা জীবনের জন্য ওখানে থেকে যাইতেছি বা মরে যাইতেছি। সি, কি সব অলক্ষণে কথাবার্তা বলতেছো তুমি? শোনো, এখন বিদেশটা কিন্তু খুব বেশি দূরে না, হাতের নাগালে সবকিছু। মোবাইল আছে, ইন্টারনেট আছে, চাইলে তো সারাদিন ভিডিও কলে কথা বলতে পারবো। এটাকে খুব দূর মনে হবে বলো? তাহলে তুমি আমার কথা দাও, তুমি যাওয়ার পরে ঘন্টায় ঘন্টায় আমারে কল দিবা ভিডিও কলে। অবশ্যই দিব। এত সুন্দরী একটা বউ দেশে ফেলাই দিতেছি, আমি ওখানে গিয়ে আমার মন টিকবো বলো? সারাক্ষণ তোমার ফোনে ফোনে রাখবো, ঠিক আছে? তুমি চলে যেতেছো, তুমি থাকা অবস্থায় তোমার মা আমার সাথে কত অত্যাচার করছে আমার উপরে, তুমি যাওয়ার পরে তো আমার উপরে আরো অত্যাচার করবো। আহা, মা কেন রাগারাগি করছে তোমার সাথে বলো? আমি বেকার ছিলাম, টাকা পয়সা ইনকাম করতে পারতাম না, সেই কারণে তো মার মাথা গরম হয়ে থাকতো। আমি যখন বিদেশ যাবো, টাকা পয়সা ইনকাম করবো, টাকা দেশে পাঠাবো, তখন মা দেখবা তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি যাও না, আমার টাকা পয়সা লাগবে না। বোকা কি বলে? আরে কোনো সমস্যা না, আমি তো মাত্র 2-3 বছর থাকবো, তারপর চলে আসবো দেখবা। আচ্ছা শোনো, তুমি ওখানে গিয়ে নিজের যত্ন নেবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর বড় ভাই তো আছেই ওখানে, তাই না? তাহলে আমার তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। চলো একসাথে খাওয়া দাওয়া করি, মা বসে রয়েছে। সোহেল, বিদেশ আইছো, এখন কেমন লাগতেছে? দেখলে তো যে এই বিদেশে আসার জন্য এত পাগল হয়ে গেছিলাম, নিজের সোনা সোহাগা চাকরিটা ফালায়া বিদেশে আইলে, এখন দেখছো না বিদেশ এত সহজ জিনিস না ভাই, অনেক কষ্ট করতে হয়। এই যে সকালে গেছো, আইতে 12টা বেজে গেছে রাত, এখন আবার সব ছেড়ে রান্না করতে হবে, তারপরে খাও। ভাই বিদেশ এত সহজ না ভাই। ভাই রে, আমি আপনারে অনেক বড় অপমান করছি। এই বিদেশ আসা নিয়ে আপনার অনেক ছোট করছি। বিদেশে না আসলে বুঝতে পারতাম না বিদেশ জীবনটা কি।
আমি আজকে হারে হারে বুঝতে পারতেছি যে প্রবাসী জীবনটা কি। সকালে গাধার মতো ছুটে যাই অফিসে, সারাদিন কাজকর্ম করে রাত 12টায় ফিরে আসি, এখন আমার রান্না বান্না করতে হবে। প্রবাসী জীবন জানেন ভাই, আজকে আমার পাশের ছেলেটারে একটু ভুলের লেগে কি মাইটটা দিছে। ওদের তো ভাষাও ঠিক মতো বুঝি না, কাজ বাজও বুঝি না, কোন দিন যে আমার গায়েও মাইর ওঠে ভাই, বাড়িতে চলে যেতে মন যায় ভাই। কিন্তু কি করব, এতগুলো টাকা খরচ করে আপনি নিয়ে আইছেন, আম্মা অনেক ঋণ ফিট করে আমার পাঠাইছে, আর এখন যদি আমি খালি হাতে বাড়ি চলে যাই, আমার তো মান সম্মান থাকবো না ভাই, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। একবার আপনি বাড়িতে খালি হাতে গেছিলেন, সেই জন্য কত অপমান করছি ভাই, আপনারা অনেক ছোট করছি, একটা ফোনের জন্য কত ছোট করছি আপনারে। আর আজকে এই প্রবাসে এসে বুঝতে পারতেছি কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, একটা ফোনের টাকা কত পরিশ্রম করে জোগাড় করতে হয়। চাপড়া পুরা যায় ভাই, চাপড়া পুরা যায়, তারপরে সারা মাসে একটা ফোনের টাকা জোগাড় করা যায় না ভাই। এখন আমি বুঝতে পারতেছি ভাই, যারা বিদেশ থাকে আর যারা দেশে থাকে, বিদেশের টাকায় দেশে মজবাস্তি করে চলে, আরাম করে চলে, শার্ট কাপড় আয়রন দিয়ে পরে, আর বিদেশে এই ফ্লোরে ঘুমায়, সারপোকা কামড়ায় ভাই। আমার সারাটা শরীর সারপোকা কামড়ায় শেষ করে ফেলাইছে। কিন্তু দেশের মানুষ কোনোদিন এই কষ্টটা বুঝবে না, বাপ বুঝবে না, ভাই বুঝবে না, মা বোন কেউ বুঝবে না ভাই। সবার খালি একটাই চাওয়া, দাও দাও দাও, গাড়ি কিনতে টাকা দাও, বোন কিনতে টাকা দাও, ব্যবসার টাকা দাও, বোন বিয়ে দেবে টাকা দাও। আরে প্রবাসী জীবন ভাই, ভাইয়া আমি সত্যি আপনার অনেক বড় কষ্ট দিছি ভাই, আপনার অপমান করছি, আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। এমন করে কইও না, আমি কিচ্ছু মনে রাখি নাই, আমি তোমার কষ্ট দিয়ে কথাটা কইতে চাই নাই, কিন্তু বিদেশে এমনই, বুঝছো। আমাদের দেশে কত সুযোগ সুবিধা, খরচ কত কম, সামান্য করে টাকা উপার্জন করে সংসার নিয়ে চলা যায়, বউ বাচ্চা নিয়ে চলা যায়। কিন্তু বিদেশ যে টাকাটা ইনকাম করি, এটা কামা বানাইতে অর্ধেক চলা যায়, বাসা ভাড়া চলে যায়, খাবার খরচ, তারপরে যেটা থাকে এটা দেশে বানাইতে হয়। তুমি বোধ হয় অনেকদিন আয়নার সামনে যাও না, কি সুন্দর টসটসা চেহারাটা ছিল, পুইরা একেবারে কালা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা কই, তোমার এই কষ্টের ব্যাপারে মহিমা আর মুক্তারে জানাও না, ওরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। এই কষ্টের কথা কেমনে জানাবো ভাই, সে মুখকে আমি রাখছি। আপনার বোন আমারে অনেকবার নিষেধ করছে বিদেশে আসার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, ওর কথা তো আমি শুনি নাই। প্রতিদিন ফোন দেয়, খালি বলে ভিডিও কলে আসো, ভিডিও কলে আসো। আমি তো ওর এই চেহারা দেখাইতে পারবো না, এ পোড়া চেহারা। আচ্ছা, কান্না করো না, তোমার এই বড় ভাই তো আছে, কোনো চিন্তা করো না, আমি আমি দেখতেছি। তুমি ফ্রেশ হয়ে আইসো, আমি বরং রান্নার ওইদিকে যাই। হায় রে বিদেশ, হায় রে প্রবাস জীবন, দেশে এত সুন্দর সুন্দর কাজ তুই, আমি কোন মায়া কোন লোভে পড়ে আমি বিদেশে আসলাম। কি হল বৌমা, এই তুমি কার লোক ভিডিও করে কথা কও? কি কোন আম্মা, আমি ভিডিও কলের কথা কম কি লেগে, আমি তো ছবি তুলতেছিলাম। কার লাগে তুল তুলো? আর কার লাগে তুলুম, আপনার পোলারে পড়া মই লাগে তুলতেছি। এই খবরদার, মিথ্যা কথা কইব না। তোমার না 100 দিন কইছি যে ঠোঁটের লিপস্টিক দিয়া কপালে টিপ দিয়ে থাকবা না। আমার পোলা গেছে বিদেশ, স্বামী বিদেশ গেছে, কই তার চিন্তা সারা দিন চিন্তা করবা, মন খারাপ করে থাকবা, কষ্ট থাকবা না, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া কপালে টিপ দিয়া সিনেমা নায়কের মধ্যে থাক, কারণটা কি? হ্যাঁ আম্মা, আপনি এটা কি কইতেছেন? মানে আপনি যেটা কইতেছেন এটা কি কোনো ঝগড়া করার বিষয়? আর আমি সাজিয়ে থাকতেছি মানে? আমি কি আজকে নতুন সাজি? আপনার পোলা থাকতে আমি সাজি নাই? তখনও তো আপনি আমারে কইছেন, এখন আবার কইতেছেন। সারা জীবনে কইতেছি তোমার তো গন্ডারের চামড়া, কোনো কথাই তোমার কাজে লাগে না। সাজবা, রং রং করবা, স্বামী বিদেশ গেছে, কত ফুর্তি, উঠতাছো উঠতাছো, ঢং ঢং করতেছো, বুঝো আমি কিছু বুঝি না। না আপনি কি কইতে চাইতেছেন? আপনার পোলা তো বিদেশ গেছে, এমন তো না যে মরে গেছে, তাই না? আমি বিধবা হয়ে থাকবো, আমি ঠোঁটে লিপস্টিক দিব না, মন মরা হয়ে সারাক্ষণ বয়ে থাকবো না, এটা কি আপনি চাইতেছেন আমার কাছে? হাই 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 গো, কি অলক্ষণী কথাবার্তা। এই শোনো, আমার পোলা যদি বিদেশে কিছু হয় না, আর তোমাদের আমি ছাড়ুম না, তোমার কয়ে দিলাম। এই শোনো, আমি আবারও কইতেছি, এই লিপস্টিক দিবা না, টিপ দিবা না, গালে কালি থালি মাইকা রাখবা। আর তুমি যদি না এগুলো করছো, আমি নিজে তোমার গালে কালি মাইকা রাখবো, সিরা কাপড় পরায় রাখবো, কথাটা মনে রাখো।
আপনি কি এর লগে কি মিলে গেছেন আম্মা? কোন কথার মধ্যে আপনি কোন কথার মধ্যে চলে গেছেন? যত সব আর পারেন তো শুধু কুটনামি করতে না? কুটনা বুড়ি জানি একটা। হ্যালো, এই তোমার সমস্যাটা কি কত? মার কথাবার্তা শুনে সমস্যা কি তোমার? মার কথা বল মতো চলতে পারো না? ও কুটনামি শুরু হয়ে গেছে না? বলে গেছে ফোনের সাথে সাথে। আচ্ছা তোমার আমার সমস্যাটা কি? হ্যাঁ, আমি কি লিপস্টিক আর জীবনে কোনোদিন দেই নাই? তুমি থাকতে আমি দেই নাই লিপস্টিক? সারাটা কখন আমার লগে পিছে লাগে থাকে। আরে বাবা রে, মা যেহেতু পছন্দ করতেছে না লিপস্টিক দেয়া, তুমি দিও না। এটা দিতে হবে কেন বলো তো আমারে? আমি দেশে ফিরে আসি তখন তুমি দিও। হ্যাঁ আমি বুঝছি, তুমিও যেমন তোমার মাটাও সেমন। আমার যত হয়েছে জ্বালা, দেশে থাকতেও তোমার মা জ্বালা দিছে, এখন বিদেশ যাওয়ার পর আমার জ্বালায় জ্বালায় মারতেছে। আমার যত হয়েছে মরণ, আমি মরে গেলে তুমি খুশি হও, তোমার মাও খুশি হয়। এই যে মানে তোমারে ফোন দিলে তুমি আমার সাথে তেজ দেখাও, মা ফোন দিলে মা আমার সাথে তেজ দেখায়। তোমরা শুরুটা কি করতেছো আমার সাথে বলো তো? মানে আমি বিদেশে আইসা কি পাগল হয়ে যায়? তোমরা এটা চাও? তোমরা কি চাও বলো তো? ফোন রাখো, ভাল লাগে না কথা কইতে। বিদেশে আইসা তো আমি মরছি। দেশেও একটা প্রেসারে ছিলাম, বিদেশে আইসা আরেকটা প্রেসারের মধ্যে পড়ছি। অফিসের প্রেসার, কি সর্বনাশ হয়েছে? বড় ভাই তো নাই। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি বড় ভাই বেহুশ হয়ে শুয়ে আছে। আমি দৌড়ে ডাক্তার আনছি, ডাক্তার আনার পর ডাক্তার কইলো বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে। আমাদের সবার প্রেসার নিতে না পেরে বড় ভাই হার্ট অ্যাটাক করছে। ভাই ভাই আপনারা কত অপমান করছি, কত ছোট করছি। ভাই ভাই রে, আপনি আমার মাফ করে দিয়েন ভাই। আপনার কষ্ট আমরা কেউ বুঝি না, এই সবাই খালি কষ্ট দিছি। এই তুমি এমন করে কান্দাছো কে? কার ফোন আইছে? কি হয়েছে? আমার পোলা শেষ। আমার পোলা মইরা গেছে। পোলা মরে গেছে মানে? ওনাকে কোন পোলা মরে গেছে? বিদেশে যাই পোলা আমি পাঠাইছি গো। আল্লাহ গো, আল্লাহ, তোর ভাই আর না। তোর ভাই বিদেশে মইরা গেছে। মিশে কাইস মিশে তোমারে না মন বই না টাকা খাও টাকা টাকার মেশিন শেষ আমার মাথা বড় ইচ্ছে ছিল দেখবো তোমায় শেষ বিদায়ের বেলা তোমরা আমার ভাই না শেষ বিদায়ের বেলা আব্বা কিসে আব্বা কিসে তোর ভাই সময় ও মা বিদেশ আমায় রাখলো দূরে চলে গেলাম চিরতরে ভালো থেকো এই ভুবনে মা বড়